শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 14 আগস্ট শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো ম্যাট্রিক পরীক্ষার্থীদের জন্য এসেছে একটি জরুরি খবর। ম্যাট্রিক পরীক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট থাকাটা বাধ্যতামূলক করা হয়েছে। আগামী অক্টোবর মাস থেকে আরম্ভ হবে ম্যাট্রিক পরীক্ষার্থীদের প্রপত্র পূরণের কাজ। ফর্ম পূরণের আগেই ম্যাট্রিক পরীক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলাটা বাধ্যতামূলক করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে বিদ্যালয়েতে পাঠদান করা শিক্ষার্থীদের জন্য এসেছে একটি জরুরি খবর। প্রচণ্ড গরমের জন্য বিদ্যালয় সমূহেতে পাঠদান নিয়ে নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশ অনুযায়ী প্রাথমিক স্কুলের পাঠদানের সময় সকাল 7:30 থেকে সকাল 11:30 পর্যন্ত এবং মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদানের সময় সকাল 7:30 থেকে 12টা পর্যন্ত। তার সঙ্গে হাই স্কুল এবং সিনিয়র সেকেন্ডারিতে পাঠদানের সময় সকাল 7:30 থেকে 12:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামী 17 আগস্ট থেকে বলবৎ করা হবে পাঠদানের সময়সূচি বলে কাছাড় ও শ্রীভূমি জেলার শিক্ষা বিভাগের তরফ থেকে নির্দেশনা জারি করা হয়েছে। এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। যে সকল কৃষকেরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে রয়েছেন, অর্থাৎ যে সকল কৃষকেরা বছরে পিএম কিষাণের 6,000 টাকা করে লাভ করেন, এই সকল কৃষকদেরকে শীঘ্রই ফার্মার আইডি বানানোর জন্য জানানো হয়েছে। কৃষকের ফার্মার আইডি না থাকলে পিএম কিষাণের টাকা থেকে বঞ্চিত থাকতে পারেন কৃষকেরা বলে জানানো হয়েছে। এদিকে অসমের বন্যা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 10 কোটি টাকা আর্থিক অনুদান করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে খবর এসেছে। এদিকে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ব্যবহারকারীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। ইতিমধ্যে মেটার তরফ থেকে প্রায় 7 লাখ অ্যাকাউন্ট ডিলিট অর্থাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। 16 বছর থেকে কম বয়সীদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে অস্ট্রেলিয়াতে মেটার তরফ থেকে এই অভিযান চালানো হয়েছে। পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন দেশেতে এই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মেটার তরফ থেকে জানানো হয়েছে। এদিকে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে পথ আরো অর্থনৈতিক অবরোধ সাময়িকভাবে স্থগিত। অসমের মন্ত্রী অতুল বরা এবং রনোজ পেগুর সাথে বৈঠকের পর প্রতিবাদী সংগঠনের তরফ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে রেলযাত্রীদের জন্য এসেছে একটি ভালো খবর। প্রায় 20 দিনের শেষে আজ শুক্রবার থেকে আরম্ভ হবে নিউ তিনসুকিয়া থেকে গুয়াহাটি রেলযাত্রা। বিধ্বংসী বন্যায় তছনছ করেছিল এই রেলপথ বলে খবর এসেছে। এদিকে প্যাকেট জাতীয় খাবারে ওয়ার্নিং লেভেল বাধ্যতামূলক করতেই হবে। প্যাকেটজাত খাবারেতে ওয়ার্নিং লেভেল নিয়ে কেন্দ্রকে স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। এদিকে সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় বন্টনের প্রক্রিয়া শীঘ্রই। প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বিতীয় পর্যায়ের কাজ আরম্ভ হবে। শীঘ্রই হিতাধিকারীরা সরকারি গড় লাভ করবেন বলে বললেন স্বরূপ ভট্টাচার্য বলে খবর এসেছে। এদিকে অসম সরকারের অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এই আগস্ট মাসেতে অরুণোদয় প্রকল্পের 20 থেকে 22 হাজার হিতাধিকারীরা অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করেননি, অর্থাৎ যোগ্য হিতাধিকারীরা অরুণোদয় প্রকল্প থেকে বাদ পড়েছেন। খুবই শীঘ্রই নতুন করে অরুণোদয় প্রকল্পে আবেদন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে অসম সরকারের অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত থাকা মহিলারা জামানত ছাড়া ব্যাংক থেকে লোন সংগ্রহ করতে পারবে। অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী মহিলাদের জন্য অসম সরকার থেকে শীঘ্রই নতুন একটি স্কিম নিয়ে আসা হবে। এই নতুন স্কিমের অধীনে মহিলারা ব্যাংক থেকে জামানত ছাড়া যে কোনো ধরনের লোন সংগ্রহ করতে পারবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আপনারা অসম সরকারের অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছেন নাকি কমেন্ট একটি করে নিশ্চয়ই জানাবেন। এদিকে রেশন কার্ডের হিতাধিকারী সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। গত 1 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত রেশন কার্ডেতে বিনামূল্যের চাল বিতরণ করা হয়েছে এবং 10 আগস্ট থেকে ডাল এবং চিনি বিতরণ করা আরম্ভ হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকার রেশন দোকানিরা ডালের প্যাকেট 650 গ্রাম করে দিয়েছেন বলে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উত্থাপন করা হয়েছে। তবে সরকার থেকে 1 কেজি ডাল এবং 1 কেজি চিনি প্রদান করা হয়েছে, যার জন্য সাবধান হয়ে সংগ্রহ করার জন্য জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।